এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সাজুগুজু করে নিয়েছি, যাব একটা ঠাকুর বাড়ি। আর সেদিন তো দেখলে আমরা বাড়িতে নেই, পিসির বাড়িতে আসছি। আর অনুরাধা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গিয়েছে। শুধু তোমাদের দাদা ভাই না, আমি, আমাদের পিসি শাশুড়ি, এইটাও একটা পাড়ার পিসি শাশুড়ি হয়, সবাই একসঙ্গেই যাচ্ছি। আর এই মন্দিরটা না খুব জাগ্রত মুর্শিদাবাদের। তোমরা যারা মুর্শিদাবাদে থাকো তারা তো জানোই, আর যারা বাইরে থাকো তাদের জন্য মানে এই ঠাকুরের কাছে তুমি গিয়ে যা বলবে সেটা তো হবে। আর এইটার সম্বন্ধে তোমার অনেক কাহিনী আছে, যেগুলো আমার অত ভালো জানা নেই। আমার শাশুড়ি মার বাড়ি মুর্শিদাবাদে, তাই সে ভালো জানে। বলতো এখানে নাকি ডাকাতরা আসলে মা তাদেরকে স্বপ্ন দিত, আর তার যদি না শুনতো তা যা বলতো তাই হতো। আর এইটা হলো একটা কুষ্টি পাথরের ঠাকুর, মা কালী, মানে এর মধ্যেই সব রকমের পুজো হয়। আর পাশে আছে কার্তিক ঠাকুর। তোমরা আমার সঙ্গে প্রণাম করে নাও মাকে, সবাইকে যেন মা ভালো রাখে। আর পাশে রয়েছে একটা শিব ঠাকুর। আর তারপরেই আমরা মন্দির থেকে চলে আসলাম। এবার যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো। আর এইদিকে তো কি গরম, কি বলবো তোমাদের। তাও টোটোতে যাচ্ছিলাম বলে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। কি বলবো, হাওয়াটা ভালো লাগলেও কিন্তু গরম হাওয়া। আর এইদিকে আমাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে এসছে একটু পার্কে, গোকর্ণর পার্কে বেড়াতে। এর আগে আমি কোনো দিন যাইনি, পিসি শাশুড়ি বাড়ি অনেকবার গিয়েছি, কিন্তু পার্কে কখনো বেড়াতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আর এইদিকে আমার মেয়েকে দেখাবার জন্য আজকে সুযোগটা সম্পূর্ণ হলো। আর এইদিকে দেখো পার্কে ঢোকার পর চারিদিকে তো আলো, ডাইনোসর, আর কি বলবো, পার্কটা যতটাই সুন্দর কিন্তু এতটাই লোকজন ছিল আর এতটাই গরম যে কি বলবো। আর এদিকে দেখো নানান ধরনের পাখি এইখানে, আমি তো অত নামও জানি না, তাই আমি বলছি নাম না জানি কিন্তু তোমাদেরকে দেখাতে তো পারি। আর এদিকে দেখো পাখিগুলো কেমন খেলাধুলা করছে নিজেদের মতন। অবশ্য গরমে ওরাও নাজেহাল, কি আর করবে, ওরা তো আর আমাদের মতন বেরিয়ে হাওয়া খেতে পারবে না। খেতে পারবে কিন্তু খাঁচায় বন্দি যেহেতু। আর এদিকে দেখো অ্যাকুয়ারিয়ামে নানান রকমের মাছ রয়েছে। আর এখানটায় কিছু ছিল না, মনে হয় আগে ছিল, এখন হয়তো বন্ধ করে দিয়েছে, কারণ এলোমেলো হয়ে পড়ে রয়েছে তো। তারপরে এইদিকে নানান ধরনের স্ট্যাচু, প্রচুর, অনেকটা বড় পার্কটা, আর বেশ সুন্দর আর ভালোই লাগছিলো। এই দেখো পেঁচা, আর এটা একটা কী পাখি জানি না, কিন্তু ওর পাখিটার তুলনায় ওর খাঁচাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আর এদিকে একটা ছোট্ট বান্দর, দেখো খেলা দেখাচ্ছে কেমন, ও তো বেশ মজা করে খেলা দেখাচ্ছে। আর এইদিকে আরও প্রচুর রকমের পাখি ছিল, দেখতে দেখতে তো পুরো ক্লান্ত। আর এইদিকে দেখো মাঝখানে একটা পুকুরের মতন আছে, সেখানে বোটিংও হয়, কিন্তু আমরা চাপিনি। আমার তো এমনিতেই জলে খুব ভয় লাগে, যেহেতু সাঁতার কাটতে পারি না। আর জলের মাঝখানে গেলে নাকি আরও বেশি গরম লাগছে, কারণ যারা চেপেছে তারাই বলছিল, আবার লাইফ বেল্ট পরিয়ে দিচ্ছিল, গরমে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য আমি চাপিনি। আমার ছেলে বায়না করছিল, কিন্তু ওকে তো আর একা চাপতে দেওয়া যায় না। আর এইদিকে দেখো নানান ধরনের স্ট্যাচুও রয়েছে। আর এই যে আমরা এইখানটায় আবার যেখানে যেখানে ধরো ঘাট রয়েছে সেখানে আবার একটা করে বড় বড় কুমিরও রয়েছে। আমার নাম একটু ঘাটের পাশে বসলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। তারপরে এই দিকে চলে এসেছি দোলনাতে। এটা বড়দের দোলনা, তাই আমিও বাদ দিলাম না, এই সুযোগ কেউ হাতছাড়া করে বলো। এই যে এইদিকে আমার পিসি শাশুড়িও দুলতে তো বেশ মজাই লাগছিল। আর অনেক দিন পরেই দোলনাতে দোলা হলো। আগে তো ধরো নাগরদোলায় এসে চাপতাম, কিন্তু এখন আর চাপা হয় না, চাপলেই মাথা ঘুরে। আর এইদিকে দেখো যারা যারা যাচ্ছে বোটে তাদেরকে লাইফ বেল্ট পরিয়ে জলে নামাচ্ছে। আর এইদিকে বাচ্চাদের সব খেলনায় চলে এসেছি। এইটা আমার মেয়ের পুরো একদম সেটিং হয়ে গিয়েছে এই মাছটার সঙ্গে যাওয়া। আর ওর দাদা চেপেছে বলে পাশে যে পাহারাদার আছে, তাই বলছে তুমি বয়স অনেকটা বড়, তার জন্য আমার ছেলেকে নামিয়ে দিল। আর এই যে দুই ভাই বোনে মিলে বেশ মজা করছে গিয়ে। আর এইখানে দেখো নানান ধরনের মাছ, কিন্তু নানান ধরনের স্ট্যাচু, অনেক ধরনের মাছ, মানে কি বলবো, এত সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণই লাগছে, কিন্তু একটু অগোছলো হয়ে আছে। তারপরে তো আমরা পার্কে থেকে বেরিয়ে গেলাম, এত ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরে বাড়ি যাওয়ার পথে রওনা, একটু আইসক্রিম এইসব খেয়ে নিয়ে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট।